শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিউ ইয়র্কের একটা পার্কে এখানে আসছি, আমার ছেলে মেয়েদের সাথে ঘুরতে আসছি। আইসার যে জিনিসটা দেখলাম যে এই পার্কে দেখেন যে কি পরিমাণ গাছ, এই গাছ মানে পরে যাওয়ার পরেও কিন্তু নেয়ার মতো মানুষ নাই। এই যে দেখেন এইভাবেই নষ্ট হইতেছে পরে, কিন্তু কেউ নিচ্ছে না। হয়তো এদের নেওয়া প্রয়োজন পড়ে না, এত ডিমান্ডও নাই। কিন্তু যে কারণে আমার কাছে মনে হয়েছে যে আমি এটা দেখার পর আমার মনে হয়েছে যে আমি একজন এমপি হিসাবে আমার এলাকায় গত বছর আমি 37,000 আমের চারা লাগিয়েছিলাম। যে বলছিলাম যে আমার এলাকা আপনি চিনবেন কিভাবে। আমার নির্বাচনী ইশতেহারে ছিল যে আমার এলাকা চিনবেন আপনি, আকাশে দেখবেন পাখি ঘুরে বেড়ায়। কারণ যে জায়গায় নিচে ভালো ফলের গাছ থাকে এখানে নাকি আকাশে নাকি পাখি ঘুরে বেড়ায়। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি এইবার যেহেতু আমি এমপিও আছি, সুতরাং যদিও আমি জানি যে সরকারি ভাবে গাছ লাগানোর ওইভাবে কোনো বাজেট দেওয়া হয় না, তারপরে প্রয়োজনে আমি আমার নিজের বাজেট থেকে হইলেও আমি সিদ্ধান্ত নিয়েছি আমার 2 উপজেলা মাধবপুর এবং চুনারঘাটে যাতে এত গাছ লাগাইতে পারি, 1 লক্ষ গাছ ফলের গাছ এগুলা লাগানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি আপনাদেরকে বলবো যে মাধবপুর চুনারঘাটের মানুষ যারা আছেন তারা প্রস্তুতি নেন, মাটি ঠিক করেন যে কোন জায়গায় লাগাবেন। এবং শুধু যে একজন করে দিব তা না, কেউ যদি বাগান করতে চান, দেন আপনার 100 আম গাছ দরকার, খুবই ভালো মানের। আমরা আপনাকে বাগান করার জন্য সহযোগিতা করবো, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ আমি দেখতে চাই আমাদের এলাকাটা অনেক গাছে এবং ফলের দ্বারা, আমি বলছিলাম যে সিলেটের মধ্যে আমের রাজধানী বানাইতে চাই আমার চুনারঘাটকে, মাধবপুরকে। এখন আরেকটা বিষয় আপনাদের কাছে বলতে চাই, দেখেন আমি যে জায়গার এমপি এখানে 2টা রিজার্ভ ফরেস্ট আছে, একটা হচ্ছে গিয়ে সাতচুরি আর হচ্ছে রেমা কালেঙ্গা। 2টা ফরেস্টেরই অবস্থা হচ্ছে গিয়ে প্রতি রাতেই কিছু না কিছু এখান থেকে গাছ কেটে নেওয়া হয়, নানাভাবে এই রিজার্ভ ফরেস্টের ক্ষতি করা হইতেছে। আমি এমপি হিসাবে নিশ্চয়ই আমি বসে থাকতে পারি না, আমি চেষ্টা চালাচ্ছি আস্তে আস্তে কিভাবে এখান থেকে বের হয়ে এসে যে এই বনটাকে কিভাবে মানে প্রোটেক্ট করা যায় এটার জন্য ব্যবস্থা গ্রহণ করতেছি আস্তে আস্তে। মাত্র আমার 2 মাস হয়েছে, ইচ্ছা করলে আমি সব জায়গায় চেঞ্জ করে ফেলতে পারি না। আমি দেখতে চাচ্ছি যে কিভাবে একটা বিকল্প প্রফেশনের মাধ্যমে যারা গাছ কাটেন তাদেরকে অন্য পেশায় নিয়ে গিয়ে আমি গাছ কাটানোটা ঠেকাইতে চাই এবং আসলে একটা ভালো এলাকা তৈরি করে দিয়ে যেতে চাই। আমি বারবারই বলছি যে জন্মের পরে অথবা এই এমপি হওয়ার পর যে এলাকাটা পাইছি, এমপি থেকে বিদায় নেওয়ার আগে এর চেয়ে ভালো এলাকা রেখে যেতে চাই। তা আপনাদের জন্য শুভকামনা রইল নিউ ইয়র্ক থেকে। 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর শেখ হাসিনা যখন দিল্লি পালিয়ে গেল, ঠিক সেই সময় ব্যারিস্টার সুমন সেই থেকেই উধাও। এরপর থেকে নিউ ইয়র্কে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে আমরা জানতে পেরেছি। তিনি আসলেই কি নিউ ইয়র্কে আছেন? এই ভিডিওগুলো কি তার পুরনো ভিডিও নাকি নতুন ভিডিও, এও যাচাই চলছে। তবে তার প্রথম বক্তব্য শুনে মনে হলো যে তিনি এমপি থাকাকালীন নিউ ইয়র্কে ভ্রমণ করেছেন আর সেই সময় এই বক্তব্যগুলো দিয়েছেন। তবে তিনি যেখানেই থাকুন খুব শীঘ্রই গ্রেফতার হবেন দেশে আসলেই।